আজকে বানাবো একটি ভাইরাল রেসিপি, সেটা হচ্ছে ফারাহ খানের রোস্টেড চিকেন রেসিপি। রেসিপিটা খুব সোজা এবং খেতে হয় দুর্দান্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো সেটা কিন্তু অনায়াসেই আপনি ঈদে বানাতে পারেন। রেসিপিটা ভীষণ সহজ। ঈদে তো নানান কাজকর্ম থাকে, খুব ঝামেলার ব্যাপার একটা। তো সেই ঝামেলার দিনে এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ, কেননা এতে খুব একটা বেশি মশলাপাতিও লাগে না আর খুব বেশি খাটনির কাজও নয়। শুধু ঈদে কেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের খাওয়ার টেবিলে যদি একটা গোটা রোস্ট চিকেন সার্ভ করতে পারেন তাহলে তারা প্রশংসায় পঞ্চমুক্ত হবেই। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কিছুদিন আগে মাস্টার শেফের একটা এপিসোডে দেখানো হয়েছিল যে ফারাহ খানের রোস্টেড চিকেনকে নতুনভাবে তৈরি করতে হবে। তো ভাবলাম যে আমিও তৈরি করে দেখি কেমন হয়। যদি ভালো হয় আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, আর যদি ভালো না হয় তাহলে শেয়ার করব না। রেসিপিটা অসাধারণ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কিলোর মতো চিকেন। সমস্ত কিছু পরিষ্কার করার পর কিন্তু 1.5 কিলো হয়েছিল চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা খুব ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এইভাবে চিকেনটাকে চারিদিক থেকে কাটস লাগিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারে। চিকেনটা খুব ভালোভাবে পেঁচানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ। লবণটা যেমন চিকেনের উপরের গায়ে দেবো তেমন কিন্তু পেটের ভেতরেও লবণটা দিতে হবে। দিয়ে দেবো এখানে রসুনের পেস্ট বেশ খানিকটা, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে পাতিলেবু লেগেছিল আমার প্রায় বড় বড় 2খানা পাতিলেবু। চিকেনটাতে মশলাপাতি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এই চিকেনটা যদি পিস করা হতো সেটা যদি রান্না করতেন তাতে কতটা মশলাপাতি আপনি দিতেন সে অনুযায়ী কিন্তু মশলাপাতিটা দিতে হবে। যেমন লবণ, তেল বা রসুন বাটা। এখানে আদা বাটা লাগছে না, শুধু রসুন বাটা লাগবে। রসুন বাটাটা একটু বেশি লাগবে। আর চিকেনের ভেতরেও সমস্ত মশলাপাতি দিয়ে দেবো, কেননা এই ধরনের রান্নাতে খুব সম্ভাবনা থাকে যে চিকেনের ভেতরে মশলাপাতি না ঢোকার। তাই ভেতরেও এরকম ভালো করে যা যা মশলাপাতি আমি ওপরে দিচ্ছি সবগুলোই পেটের ভেতরেও দিয়ে দিতে হবে। আর এখানে দিলাম বেশ খানিকটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো সর্ষের তেল আর কাসুন্দি এখানে দেব। আপনারা চাইলে সর্ষে বাটা দিতে পারেন, কালো সর্ষে আর সাদা সর্ষে একই পরিমাণ নিয়ে বেটে সেটাও দিতে পারেন, তবে আমি এখানে দিলাম কাসুন্দি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিতে হবে। এখানে আর অন্য কোনো লঙ্কা লাগছে না। গুঁড়ো লঙ্কাটা দেবেন না, কেন পুড়ে যেতে পারে গুঁড়ো লঙ্কাটা ভাজার সময়, তাই চিলি ফ্লেক্সটা দিতে হবে। এখানে চিলি ফ্লেক্সের ফ্লেভারটাও ভীষণ ভালো হয়। তারপরে এইভাবে সমস্ত মশলাকে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে। চারিদিকটা মাখাতে হবে এবং পেটের ভেতরটাও অবশ্যই ভালো করে মাখাতে হবে। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা। গোলমরিচের গুঁড়োতে বেশ একটু ঝাল ঝাল মতো হবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো বেশ খানিকটা বাটার। এখানে ফারাহ খানের যেটা রেসিপি দেখানো হয়েছিল সেখানে দেওয়া হয়েছিল অলিভ অয়েল। আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দিতে পারেন। আমার কাছে অলিভ অয়েল নেই, তাই আমি অলিভ অয়েলটা দিচ্ছি না। এখানে সর্ষে তেল দিয়েছি। আর বাটারের ফ্লেভারটা চিকেনের সঙ্গে ভীষণ ভালো যায়, তাই বাটার মাখিয়ে দিচ্ছি এরকম খুব ভালো করে। ভেতরেও বাটার মাখাবো আর ওপরটাও বাটার মাখিয়ে দেবো। ব্যাস, আমাদের মশলা মাখানোর কাজটা একদম রেডি। এবারে চাইলে এখনই এটাকে তৈরি করে ফেলতে পারেন, আবার এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন ঘন্টা 2-3 মতো, আবার ওভারনাইটও রেখে দেওয়া যেতে পারে। আমি এটা রেখেছিলাম ওভারনাইটের মতো, একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে আমি। ফ্রিজ থেকে বার করে নেব। এবারে এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম এটা। এবারে রান্নাটা শুরু করব, তবে এখনই নয়, এটা খুব ঠান্ডা এখন, এটাকে রুম টেম্পারেচারের মধ্যে আনতে হবে। এবারে একটা বড় রসুন নিয়ে নিয়েছি। রসুনের পেছনটা আর ওপরটা ভালো করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে চিকেনের পেটের মধ্যে দিয়ে দেব। এই রসুনের গরমেও কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যায়, আর রসুনের ফ্লেভারটাও চিকেনের ভেতরটায় হয়ে যাবে পুরোটাতে। এবারে দিয়ে দেবো এখানে একটা কড়াইতে সাদা তেল। আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েলে করতে পারেন, বা বাটারের করতে পারেন, বা বাটার তেল একসঙ্গে মিশিয়েও করতে পারেন। আমি শুধু তেলেই এখানে রান্না করছি। তেলটা খুব বেশি লাগবে না,
এক বড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেলটা। এবারে চিকেনের পাটা খালি খুলে যাচ্ছে বারবার, তাই একটা টুথপিক দিয়ে এরকমভাবে চিকেনের পাটাকে গেঁথে নেব। দুদিকে দুটো টুথপিক দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিকেনের পাটাকে গেঁথে নিলে চিকেনের পাটা কিন্তু একই জায়গায় থেকে যাবে আর খুলে যাবে না, দেখতেও সুন্দর লাগবে। এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই করা, আর কিছু নয়। আপনার কাছে যদি টুথপিক না থাকে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না এটাতে। ফ্লেমটা এখানে আমি হাইয়েই রেখেছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, গরম জল 1 কাপ মতো দিয়েছিলাম, আর চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল মশলাপাতি সমেত জলটা, সেটা দিয়ে দেবো। চিকেনটার জলটা এমনভাবে দিতে হবে যেন চিকেনটা অর্ধেক পর্যন্ত ডুবে যায়। এবারে ঢাকনা দিয়ে এখানে আধ ঘন্টার মতো আমি রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট হাই ফ্লেমে, বাকিটা লো ফ্লেমে করে দিতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে কেন? যাতে চিকেনটা গরম হতে পারে, জলটা ভালো করে গরম হতে পারে। কেননা প্রথমেই যদি লো ফ্লেমে দিয়ে দিই তাহলে চিকেনটা ছেড়ে যাবে, অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এবারে আধ ঘন্টা পরে ঢাকনা খুলে উল্টে দিয়ে আবারও আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেবো অপর পাটটা হওয়ার জন্য। এই আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। দেখুন ঝোলটা একদম কমে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে। এবার যে ঝোলটুকু আছে সেটা চিকেনের গায়ে এরকমভাবে চামচের সাহায্যে দিয়ে একেবারে শুকনো করে নেবো ঝোলটাকে। ঝোলটা এইভাবে দেয়া এই জন্যেই যে এই ঝোলটার মধ্যে কিন্তু যত ফ্লেভার, কালার সব কিছু আছে, যাতে চিকেনটাতেও, পুরো চিকেনটাতে খুব ভালো করে ফ্লেভার হয়ে যায়, আর কালারটাও চলে আসে, লাল কালার একটা চলে আসবে। খুব সুন্দর একটা কালার এসেছিল এটাতে। ব্যাস, আমাদের চিকেন রোস্টটা কিন্তু একদম রেডি। ঝোলটা একেবারে চলে গেছে, মানে জল অংশ যেটা ছিল সেটা একদম নেই। এবারে শুধু তেল আর বাটারটা হয়ে গেছে। এই দেখুন কালারটাও কত সুন্দর এসছে, একেবারে কোনো মশলা ছাড়াই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই চিকেনটা চিন্তা করুন যদি রান্না করতেন তাহলে কতটা তেল মশলা লাগতো, সেই অতটা তেল মশলা কিন্তু এখানে লাগলো না। তাই এই চিকেনটা কিন্তু ভীষণ হেলদি খাওয়াটাও। এর এত সুন্দর দেখতে হয়েছিল যে আলাদা করে গার্নিশিংয়ের কোনো প্রয়োজন নেই, শুধু একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, আর একটু লেবু দিয়েছিলাম। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু তেল, মানে চিকেন রোস্টের যে তেলটা বেরিয়েছিল সেটাই, এটা উপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে। আপনারা যখন সার্ভ করবেন তখন চিকেনটা এইভাবে ট্রের মধ্যে দিয়ে দেবেন, আর ঝোলটাকে একটা ছোট্ট কাপের মধ্যে দিয়ে দেবেন, যাতে দেখতে সুন্দর লাগে। খাওয়ার সময় গেস্টের সামনেই এই চিকেনের ঝোলটা উপর থেকে ছড়িয়ে দিলে দেখতে অসাধারণ লাগে। তাহলে চিকেন রোস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারা ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।